আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। কখনো কি আপনার মনে হয়েছে একজন মানুষকে আপনি মন থেকে ভুলতে পারছেন না? নামাজে বসে তার জন্য চোখ ভিজে যায়, দোয়ার সময় অজান্তেই তার নাম চলে আসে। আপনি ভাবেন, এটা কি শুধু আমার মনের খেয়াল, নাকি আল্লাহর পক্ষ থেকেই কোনো ইশারা? প্রিয় মানুষটা কি আপনার জন্য হারাম, নাকি আল্লাহ ধীরে ধীরে তাকে আপনার জন্য হালাল করার প্রস্তুতি নিচ্ছেন? এই প্রশ্নটা অনেকের বুকের ভেতর নিঃশব্দে কাঁদে, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো গুনাহ হতে চায় না। সে চায় পাক হতে, হালাল হতে, আল্লাহর সন্তুষ্টির পথে যেতে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তিনি যাকে চান তার জন্য সহজ করে দেন, আর যাকে চান তার জন্য কঠিন করে দেন। সূরা আল ইনশিরাহ। আপনি হয়তো জানেন না, কিন্তু আল্লাহ যখন কাউকে আপনার জন্য হালাল করার ইচ্ছা করেন, তখন তিনি হঠাৎ করে নয়, বরং ধীরে ধীরে ৬টি স্পষ্ট ইশারা আপনার জীবনে দেখাতে শুরু করেন। এমন ইশারা যা আপনার মনকে শান্ত করে, গুনাহ থেকে দূরে রাখে, আর আল্লাহর দিকে আরও কাছে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল বিষয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আর হারাম বিষয় সবচেয়ে অপছন্দনীয়। ইবনে মাজাহ। এই ভিডিওটা শুধু ভালোবাসার গল্প না, এই ভিডিওটা তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে ভালোবাসে, যারা হারাম পথে যেতে চায় না, যারা চায় তাদের ভালোবাসা জান্নাতের পথে যাক। ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, কারণ আজ আপনি জানতে চলেছেন আল্লাহ কাউকে আপনার জন্য হালাল করে দিলে ঠিক কোন ৬টি ইশারা তিনি দেখান। প্রথম ইশারা, হারামের পথ থেকে আপনার মন সরে যায়। যখন আল্লাহ কাউকে আপনার জন্য হালাল করার ইচ্ছা করেন, তখন তিনি সবার আগে আপনার মনের ভেতর হারামের প্রতি ঘৃণা সৃষ্টি করে দেন। আগে যেসব কথা, ভাবনা বা যোগাযোগ আপনাকে গুনাহের দিকে টানত, হঠাৎ সেগুলো আর ভালো লাগে না। মন নিজে থেকেই বলে ওঠে, না, এটা ঠিক না, আল্লাহ এতে খুশি হবেন না। আপনি লক্ষ্য করবেন, আপনি সেই মানুষটাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু তাকে পাওয়ার জন্য হারাম পথে যেতে মন সায় দেয় না। চ্যাট, কথা, দেখা সব কিছুতেই একটা সীমা চলে আসে। এই সীমা আপনি জোর করে টানেন না, আল্লাহ নিজেই আপনার অন্তরে তা বসিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ মুমিনদের অন্তরে তাকওয়া প্রিয় করে দেন এবং তাদের কাছে কুফর ও গুনাহ অপছন্দনীয় করে দেন। সূরা আল হুজুরাত ৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। মুসনাদে আহমদ। এই ইশারাটা খুবই গভীর, কারণ এটা প্রমাণ করে এই সম্পর্ক শুধু আবেগের না, বরং আল্লাহর নজরে রয়েছে। আপনি গুনাহ ছেড়ে দুয়ার পথে হাঁটছেন মানেই আল্লাহ আপনার ভালোবাসাকে পাক করার কাজ শুরু করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তনটা কি আপনার মনেও এসেছে? দ্বিতীয় ইশারা, দোয়ার সময় তার নাম বারবার চলে আসে। যখন আল্লাহ কাউকে আপনার জন্য হালাল করার ইচ্ছা করেন, তখন তিনি সেই মানুষটাকে আপনার দোয়ার অংশ বানিয়ে দেন। আপনি লক্ষ্য করবেন, নামাজে দাঁড়ালে, তাহাজ্জুদের নীরব রাতে কিংবা চোখের পানি ফেললে অজান্তেই তার নাম আপনার মুখে চলে আসে। আপনি চাইতেও পারেন না, কিন্তু মন নিজে থেকেই আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয়, তবে তাকে আমার নসিবে লিখে দিন। এই দোয়াগুলো শুধু আবেগের না, এগুলো তাকওয়া থেকে জন্ম নেয়। আপনি আর গোপনে চাওয়া বা হারাম কামনা করেন না, বরং আল্লাহর দরবারে সঁপে দেন নিজের অনুভূতিগুলো। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা ঘাফির ৬০। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুয়া হলো ইবাদতের মূল। তিরমিজি। এই ইশারার সবচেয়ে সুন্দর দিক হলো, আপনি আর মানুষকে নয়, আল্লাহকে ভরসা করছেন। আপনি তাকে পাওয়ার জন্য কাঁদছেন না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কাঁদছেন। আর যে ভালোবাসা আল্লাহর কাছে তুলে ধরা হয়, তা কখনো বৃথা যায় না। এখন বলুন, আপনার দোয়ার মাঝেও কি এমন কাউকে বারবার মনে পড়ে? তৃতীয় ইশারা, আপনার ঈমান ও আমল আগের চেয়ে বেড়ে যায়। যখন আল্লাহ কাউকে আপনার জন্য হালাল করার সিদ্ধান্ত নেন, তখন সেই মানুষটাকে কেন্দ্র করে আপনার ঈমান দুর্বল হয় না, বরং শক্ত হয়। আপনি খেয়াল করবেন, আগের চেয়ে নামাজে মন বসছে, দোয়া করতে ইচ্ছে করছে, গুনাহ থেকে দূরে থাকতে মন চায়। ভালোবাসা আপনাকে আল্লাহ থেকে দূরে নয়, বরং
আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবেন, আমি তো তাকে ভালোবাসছি, কিন্তু কেন আল্লাহর কথা বেশি মনে পড়ছে? এটাই ইশারা। কারণ শয়তান যে ভালোবাসা নিয়ে আসে তা মানুষকে গুনাহে টানে, আর আল্লাহ যে ভালোবাসা দেন তা বান্দাকে ইবাদতের পথে দাঁড় করায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সফল তারা যারা নিজেদের আত্মাকে পবিত্র করেছে। সূরা আশ-শামস ৯ নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দ্বীনের বুঝ দান করেন। বুখারী, মুসলিম। এই ইশারার মানে হলো এই সম্পর্ক আপনার নফসের নয়, বরং আল্লাহর তত্ত্বাবধানে। কারণ যে ভালোবাসা আপনাকে সিজদার মানুষ বানায় তা কখনো হারাম হতে পারে না। বলুন তো, এই ভালোবাসার পর আপনার ইবাদতে কি পরিবর্তন এসেছে? চতুর্থ ইশারা, আল্লাহ অদৃশ্যভাবে রাস্তা সহজ করে দেন। যখন আল্লাহ কাউকে আপনার জন্য হালাল করার ইচ্ছা করেন, তখন তিনি সেই সম্পর্কের পথে থাকা বড় বড় বাধাগুলো ধীরে ধীরে সরাতে শুরু করেন। যেসব জটিলতা একসময় অসম্ভব মনে হতো, পরিবারের আপত্তি, সময়ের অভাব, দূরত্ব, পরিস্থিতির অমিল, হঠাৎ করে সেগুলোর সমাধানের দরজা খুলতে থাকে। আপনি বুঝতে পারেন, আমি তো কিছুই করিনি, তবু কিভাবে সব সহজ হয়ে যাচ্ছে। এটাই আল্লাহর কাজ। কারণ বান্দা যখন হালাল চায়, আল্লাহ তখন অদৃশ্যভাবে ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক ২-৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার যথেষ্ট হয়ে যান। তিরমিজি। এই ইশারাটা খুবই নীরব কিন্তু শক্তিশালী, কারণ এখানে মানুষ নয়, আল্লাহ নিজেই কাজ করছেন। আপনি শুধু তাকওয়া ধরে রাখছেন, আর আল্লাহ আপনার ভালোবাসাকে হালালের পথে নিয়ে যাচ্ছেন। বলুন তো, আপনার জীবনেও কি এমন অপ্রত্যাশিত সহজতা দেখা যাচ্ছে? পঞ্চম ইশারা, আপনার অন্তরে অদ্ভুত এক সাকিনা বা শান্তি নেমে আসে। যখন আল্লাহ কাউকে আপনার জন্য হালাল করার ইচ্ছা করেন, তখন সেই মানুষটাকে ভাবলেই আপনার অন্তরে অস্থিরতা নয়, এক ধরনের প্রশান্তি নেমে আসে। আপনি হয়তো তাকে খুব বেশি পাননি, কথা কম হয়েছে, তবুও মনে কোনো অশান্তি নেই, বরং মনে হয় যদি আল্লাহ চান সব ঠিক সময় ঠিক হয়ে যাবে। এই শান্তি দুনিয়ার কোনো যুক্তি দিয়ে আসে না, এটা আসে আল্লাহর পক্ষ থেকে। কারণ হারাম ভালোবাসা মানুষকে দুশ্চিন্তাগ্রস্ত করে, সন্দেহে ভরিয়ে দেয়, ঘুম কেড়ে নেয়। আর যে ভালোবাসা আল্লাহ হালাল করতে চান, সেখানে তিনি সাকিনা ঢেলে দেন, মনকে স্থির করে দেন। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, আল্লাহ শ্রণেই অন্তরসমূহ শান্তি লাভ করে। সূরা আর-রাদ ২৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক কাজ হলে তা যা করলে অন্তর প্রশান্ত হয়। মুসলিম। এই ইশারাটা খুব গভীর, কারণ আপনি আর ভবিষ্যৎ নিয়ে অস্থির নন। আপনি জানেন এই বিষয়টা এখন আল্লাহর হাতে, আর আল্লাহ যার হাতে বিষয় দেন তাকে কখনো ভেঙে দেন না। বলুন তো, এই মানুষটাকে নিয়ে ভাবলে কি আপনার মন শান্ত হয়? ষষ্ঠ ইশারা, আপনি তাকে হারানোর ভয় নয়, আল্লাহকে পাওয়ার ভয়ে চলেন। যখন আল্লাহ কাউকে আপনার জন্য হালাল করার সিদ্ধান্ত নেন, তখন তিনি আপনার ভেতরের ভয়টা বদলে দেন। আপনি আর সেই মানুষটাকে হারানোর ভয়ে কাঁপেন না, বরং আল্লাহকে অসন্তুষ্ট করার ভয়ে আপনার অন্তরে বড় হয়ে ওঠে। আপনি বলেন, হে আল্লাহ, সে থাকুক বা না থাকুক, আমি চাই তুমি আমার উপর রাজি থাকো। এটাই সবচেয়ে বড় ইশারা, কারণ নফসের ভালোবাসা বলে তাকে চাই যেভাবেই হোক, আর আল্লাহর পক্ষ থেকে আসা ভালোবাসা বলে আল্লাহ চাইলে তবেই তাকে চাই। আপনি লক্ষ্য করবেন, আপনি জোর করেন না, তাড়া দেন না, হারাম পথ খোঁজেন না, বরং সব কিছু আল্লাহর ফয়সালার উপর ছেড়ে দেন। আর এই আত্মসমর্পণই প্রমাণ করে এই বিষয়টা এখন আর শুধু আপনার না, আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল-বাকারা ২১৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকে মানুষের সন্তুষ্টির ওপর প্রাধান্য দেয়, আল্লাহ তার জন্য মানুষকে যথেষ্ট করে দেন। তিরমিজি।
এই ইশারার মানে একটাই, আপনি প্রস্তুত। এখন আল্লাহ চাইলে আপনাকে মিলন দেবেন, আর না চাইলে তার চেয়েও উত্তম কিছু দেবেন। এখন বলুন, আপনি কি সত্যিই আল্লাহর ফয়সালার জন্য প্রস্তুত? প্রিয় ভাই ও বোনেরা, ভালোবাসা নিজে কোনো গুনাহ নয়। গুনাহ হয় তখনই যখন ভালোবাসা আল্লাহকে পাশ কাটিয়ে যায়। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন আপনার ভালোবাসা আপনাকে হারাম থেকে দূরে রাখছে, দোয়ার মানুষ বানাচ্ছে, ঈমান বাড়াচ্ছে, অন্তরে শান্তি দিচ্ছে এবং আল্লাহর ফয়সালার ওপর ভরসা শেখাচ্ছে, তবে বুঝে নিন এটা সাধারণ কোনো অনুভূতি নয়। এই 6টি ইশারা একসাথে কখনো আসে না কাকতালীয়ভাবে। এগুলো আসে তখনই যখন আল্লাহ ধীরে ধীরে কাউকে আপনার জন্য হালাল করার প্রস্তুতি নিচ্ছেন। মনে রাখবেন, আল্লাহ কখনো বান্দার চোখের পানি অবহেলা করেন না। আপনি যদি হারাম ছেড়ে হালাল চান, আপনি যদি নফসের বদলে তাকওয়াকে বেছে নেন, তবে আল্লাহ হয় আপনাকে সেই মানুষটাকেই দেবেন, না হয় তার চেয়েও উত্তম কাউকে দেবেন, যে আপনাকে দুনিয়াতেও শান্তি দেবে, আখেরাতেও জান্নাতের পথে নেবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 153। তাই তাড়াহুড়ো করবেন না, জোর করবেন না, শুধু নিজের আমল ঠিক রাখুন, দোয়া চালিয়ে যান। কারণ যে ভালোবাসা আল্লাহর হাতে তুলে দেওয়া হয় তার শেষ কখনো কষ্টের হয় না। এখন বলুন, আপনি কি এই ভালোবাসাটাকে পুরোপুরি আল্লাহর হাতে তুলে দিতে প্রস্তুত?